নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর এই যে সর্দি জামাইবাবু সবাই চলে এসছে। তো সবাই মিলেই আমরা এখন যাচ্ছি মেলার উদ্দেশ্যে। আর এত ঠান্ডা, সবাই মিলে কিন্তু একদম ফুল প্রোটেকশন নিয়ে বেরিয়েছি। তো আমাদের এখানে এই মেলাটা বছরে একবারই হয়, অগ্রহায়ণ মাসে অমাবস্যায়। আর এখানে দুটো মা কালী একসঙ্গে পুজো হয়, সেই জন্য জাঁকজমকটা একটু বেশিই হয়। তো চলো দেখি আমরা কতটা রাত অবধি থাকতে পারি। আর পুরো মেলাটা আর দুটো মা কালীর মন্দির আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। আর এখানে যার পিকচার দেখছো ইনি হচ্ছেন এখানকার প্রতিষ্ঠাতা, আমরা জেঠু বলতাম। ইনি হচ্ছেন এই মন্দিরের সাধু বাবা। তো যখন জেঠু ছিলেন বেঁচে তখন কিন্তু এই পুজোটায় আরও জাঁকজমক সহকারে হতো। আর এখনও হয়, কিন্তু জেঠু থাকতে তার আভিজাত্য একটু আলাদা ছিল। তো আমরা জেঠু বলি। আর এখানে মানে আমরা ছোটো থেকেই আর কি জেঠুদের বাড়িতে যাওয়া আসা, মানে সবটাই। আমার মা বাবাও এখানেই থাকে, তোমাদেরকে দেখাবো পরে। মা বাবা দুজনেই এখানেই থাকে পুজোর সময় আর কি। তো এখন ঘট আসবে, সেই জন্য সবাই মিলে দাঁড়িয়ে আছে। জেঠু পিকচারটা এভাবে নিয়ে আছে, জেঠুকে নিয়েই ঘট আনতে যাওয়া হয়। তো একটা কালীমার মন্দির তো তোমাদেরকে দেখালাম মা কালী। এটা হচ্ছে আর একটা, মানে এটা হচ্ছে শ্মশান কালী, মানে নিচে আমরা বলি নিচে কালীতলা, মানে এটা হচ্ছে শ্মশানের দিকে একটু নিচুতে, সেই জন্য নিচে কালীতলা বলি আর কি। কিন্তু এই মা কালী কিন্তু অনেক বড় মূর্তি, দেখতেই পাচ্ছ। আর মাকে বেদিতে তোলার জন্য এখন কাজ চলছে, মানে সবাই মিলে কীভাবে মাকে বেদিতে তোলা যায়। অনেক তো টাইম লাগে আর অনেক লোকও লাগে, কারণ এত বড় মূর্তি আর অনেক সাবধানে তুলতে হয় বেদিতে। তো সেটারই কাজ চলছে, তো দেখতে থাকো।
ভালো, কিন্তু নামার সময় খুব কষ্ট হয়। তো দুই মায়ের তো ঘট আনা হয়ে গেল, এবার পুজোতে বসে গেছে দুই দিকেই, দুটো মন্দিরেই। আর আমরা এখন মেলা ঘুরছি, আর দেখে এত লোভ লাগছে, মানে চারিদিকে এমনভাবে সাজানো আছে, দেখো একদম উঁচু করে লোভনীয় জিনিস সাজানো আছে। আর দেখে মনে হচ্ছে সব খেয়ে নিই একসঙ্গে, কিন্তু খাওয়া সম্ভব নয়। চলো মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো করেই তুলেছি, সবাইকে দেখাবো মেলাটা কি বলবো? একদম 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 বাবা, এখানে গেট করেছে কি কালকে পছন্দ হলে সংগ্রহ করুন। প্রতিটি জিনিসই হরেক মাল মাত্র 5 টাকা। ভালো আছি, এটা পরে দুটো খুলে দিয়ে এটা করবো। এই দেখো, এই দেখো আমি এইটা চেপেছিল এদেরই হলো। আর সব মেলা ঘুরে ঠাকুর মন্দির ঘুরে চলে এলাম এখন নাগরদোলা কাছে। তিন্নি খুব বায়না করছিল আমাদেরকে নাগরদোলা ওঠার জন্য। ও নাগরদোলা উঠতে ভালোবাসে, কিন্তু কাউকে সঙ্গ পায় না। আর আমাকে আর ওর বাবাকে, তারপর ওর মনিকে, সবাইকেই নাগরদোলায় উঠিয়েছে ও। আমরা দেখলাম আরও রাত হয়ে যাবে, তো এখন উঠে নেওয়াই ভালো। আর কালকে তো মেলার দিন, আজকে তো পুজো, কালকে দিন পুজো হবে, তারপরে মেলা, কালকে বেশি ধুমধাম। তো কালকে ভিড়ের মধ্যে ওঠা যাবে না, সেই জন্য ওকে মানে তিন্নির বায়না থেকে করতে আর কি, ওকে শান্ত করতে আজকে আমরা নাগরদোলায় উঠে গেছি, একদম ফাঁকায় ফাঁকায়। এখন কিন্তু কেউ নেই। আর নাগরদোলায় উঠে দেখলাম মেলাটা এত সুন্দর লাগছে উঁচু থেকে। ওরা তো উঠিয়ে একটুক্ষণ দাঁড় করিয়ে দেয়, তো তখনই আমরা একদম উঁচু থেকে দেখে তুলেছি মেলাটা। খুবই সুন্দর লাগছে, আর ঠান্ডাও কিন্তু খুব লাগছিল, কারণ রাত যত বাড়ছে ঠান্ডাও কিন্তু ততই পড়ছে। আলো ভৈরব সহিত শ্রীমদ দক্ষিণা কালিকা পূজা কর্মহং করিষ্যে। হ্যাঁ, দক্ষিণা আবারও মন্দিরে এলাম, এখন দেখছি পুজো হয়ে মানে পুজো আরম্ভ হয়েছে। এই যে এটা হচ্ছে মানে যিনি পুজো করছেন উনি হচ্ছেন আমাদের দাদা হয়, আর যিনি বলাচ্ছেন আর কি, মন্ত্র পাঠ করছেন, উনি হচ্ছেন আমার বাবা। তো এই যে ওই যে যিনি বলাচ্ছেন এখানে বই হাতে, উনি হচ্ছেন আমার বাবা। তো তোমাদেরকে বলেছিলাম বাবা মা দুজনে এখানে আছে, মাকে এখন দেখানো গেল না, কারণ ভিতর দিকে আমি যাইনি, অনেকটাই ভিড় ছিল, মাকে পরে দেখাবো। আর এখানে পুজো শুরু হয়ে গেছে, আমরা আরেকবার ঘুরে নিলাম। বেশি রাত অবধি থাকবো না, একটু পরেই আমরা চলে যাব। তো সেই জন্য আমরা আবার একবার প্রণাম করতে এলাম এখানটায়। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরে অন্য দিনে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন দেখছো আমাকে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। সবাইকে গুড নাইট, টাটা। হ্যাঁ।